নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন আপনাদেরকে একটা খুবই ভালো গল্প শোনাবো। গল্পটার মধ্যে জ্ঞান পাবেন। গল্পটা শুনুন, খুবই ভালো গল্প, ঠিক আছে? তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনি গ্যারান্টি দিলাম অল্প হলেও শিক্ষা পাবেন এই ভিডিও থেকে, আর অল্প হলেও জ্ঞান পাবেন, ঠিক? তাই ভিডিওটা কেটে দেবেন না, দেখুন। সর্বপ্রথম জানাই আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আর এই যে ভিডিওগুলো আমি বানাই, প্রতিটা ভিডিও দেখবেন আপনাদের উপকারের জন্য আমি বানাচ্ছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চেক করে দেখবেন যে আপনাদের উপকারে লাগবেই লাগবে। আর যতগুলো ভিডিও আমি বানাবো এখনো পর্যন্ত সব আপনাদের উপকারের ভিডিও ছাড়বো। তাই ভিডিওগুলো অবশ্যই চেক করে দেখবেন, ঠিক? চলুন আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর গল্প শোনাচ্ছি। পিতা আর পুত্র। গল্পটা সম্বন্ধে হচ্ছে পিতা আর পুত্র, ঠিক আছে? তো পিতা পুত্র সম্বন্ধে আমি বলছি, ঠিক? শুনুন না। একদিন পিতা তার শিশু সন্তানকে নিয়ে বারান্দায় এসে বসেছে বারান্দায় এসে বসেছে আর একটা পাঁচির ছিল, পাঁচিরের মধ্যে একটা কাক বসেছে, ঠিক আছে? তো শিশু শিশু জিজ্ঞেস করছে পিতাকে যে বাবা, ওইটা কি বটে? বাবা বলছে ওটা কাক বটে। ফের কিন্তু জিজ্ঞেস করছে, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করছে, কাকটা উড়ে নাই, যে বাবা ওইটা কি বটে? আবার কিন্তু বাবা উত্তর দিছে যে বেটা ওইটা কাক বটে। আবার কিন্তু কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেছিলে যে বাবা ওইটা কি বটে? বাবা কিন্তু আনন্দ মুখে হাসি মুখেই বারবার উত্তর দেয় যে ওটা একটা কাক বসে আছে, ওটা একটা কাক। পিতা সন্তান যতবার জিজ্ঞেস করলেন, পুত্র যতবার জিজ্ঞেস করলেন, পিতা ততবারই কিন্তু খুব ভালোভাবে না রেগে উত্তর দিলেন, ঠিক আছে? এইভাবে বহু বছর কেটে গেল। বহু বছর কেটে যাওয়ার পর পিতার বয়স হয়েছে আর ছেলে যুবক হয়েছে আর পিতা বয়স্ক হয়েছে। এবার একদিন বহু বছর পর কিন্তু, ঠিক তো, বহু বছর পর যখন পিতা বসে আছে ঘরের মধ্যে, বেটার কাছে কেউ এসেছে জিজ্ঞেস করতে কিছু সম্বন্ধে, যে ছেলের কাছে এসেছে। তো পিতার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে ছেলেকে যে বেটা কে এলো? তখন ছেলেটা উত্তর কিন্তু একবার ভালোভাবে দিল যে অমুক লোক এসেছিল, ঠিক। তারপরের দিন কিন্তু আবার কেউ আসে, আবার এসে ওই একই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বাবা বেটা কে এসেছে? তখন ছেলে রেগে উত্তর দিছে, তোমার তো কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু করতেও হয় না, চুপচাপ বসে আছো, বসে থাকো। কে এলো কে গেল এটা দেখা তোমার কি প্রয়োজন বা কি দরকার? খেছো দেখছো, ঘুমোছো, তাই থাকো। কানের কাছে বারবার ঘ্যানের ঘ্যানের করে কি লাভ? মানে বারবার আমাকে চাই কি লাভ, বা জিজ্ঞেস করে তোমার কি লাভ? তখন বাবা জোরে একটা নিঃশ্বাস নিলে আর মাথায় হাত দিয়ে বসলো। তখন বাবা বলছে যে বেটা, তুই যখন আমাকে জিজ্ঞেস করতিস যখন ছোটবেলাতে যে বাবা ওইটা কি বেটে, আমি বারবার কিন্তু উত্তর দিতাম যে ওটা একটা কাক, ওটা একটা মানে যে কোনো কোশ্চেন করতো বারবার বাবা উত্তর দিত। আর বাবার আজ বয়স হয়েছে, ছেলেকে মাত্র দুবার জিজ্ঞেস করছে, তাতেই ছেলে রেগে গেল। রেগে যে যা খুশি তাই বাবাকে বললো। বাবার একটু মনটাতে খারাপ লাগলো বা আঘাত লাগলো মনের মধ্যে, যে ছেলের কাছে আমি জিজ্ঞেস করলাম, আজ আমার বয়স হয়েছে বলে আজ আমাকে অপমান করছে। তো বাবা মাথায় হাত দিয়ে বসলো। বসার পর মনে মনে চিন্তা করলো যে আমি একদিন তোকে কত স্নেহ, কত ভালোবাসা দিয়ে, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, তোকে যত্ন করেছি, তোকে সব কিছু দিয়েছি। আর আজ আমার বয়স হয়েছে, আজ আমি মানে কি বলবো কর্ম করতে পারি না, তাই আজ আমি বসে বসে আছি, তোকে মাত্র দু একবার জিজ্ঞেস করছি, তাতেই তুমি রেগে গেছিস? তখন ছেলেটা আমরা চুপচাপ শুনলে, শোনার পর বাবার কথা শোনা হলো। তো আমি এই গল্পটা এই কারণেই বললাম যে যারা বাবা মাকে দুঃখ দেয় বা বাবা মার কথা যারা না শুনে, তাদের জন্য এই গল্পটা বললাম। হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো আমি বলতে চাইছি যে মা বাবা বয়স্ক হইলেও যে কিছুই বলছে, মা বাবাকে সেবা যত্ন করা পরম ধর্ম। বাবা মার বয়স হইলেও হোক কি বাবা মা যেমনই হোক না কেন, মা বাবাকে দেখা উচিত। মা বাবা যদি আপনাকে কোনো জিজ্ঞেস করছে কোনো কথা,
একবার হলো না, দুবার হলো না, তিনবার হলো, তাও ভালোভাবে উত্তর দেওয়া উচিত, না রেগে বা না কিছু বলে, তাই তো? বাবা মাকে যত্ন করলে কোথাও যাবারও দরকার হয় না। বাবা মা যদি আশীর্বাদ পাওয়া যায়, বাবা মার যদি আশীর্বাদ পাওয়া যায়, তো অবশ্যই ছেলের মঙ্গলই হয়। আর বাবা মাই একমাত্র ছেলের মঙ্গল চায়, বাদ বাকি আর কিন্তু কেউই চায় না। তাই মা বাবাকে আজকাল বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। ভিডিওটা আমার করা এই কারণে যে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। মা বাবা সবার কিন্তু একটাই মা হয়, একটাই বাবা হয়। দুটি বাবা কিন্তু কোনোদিন হয় না, আর দুটি মাও কোনোদিন হয় না। একটাই মা, একটাই বাবা। তো মা বাবা একটাই। আমার যদি গরিব অবস্থা, আমার খারাপ, আমার অর্থের অভাব, কিন্তু তবুও যদি যেটুকু আমি ইনকাম করি, সেটুকু দিয়ে আমার মা বাবাকে যদি যত্ন করে রাখতে পারি, মা বাবাকে যদি সেবা যত্ন দিতে পারি ঠিক মতন, মা বাবা যদি মানে ঠিক মতন পাই করে দিতে পারি, তা আমিও গ্যারেন্টি বলছি যে আপনার কোনোদিন অসুবিধা হবে না, কোনোদিন কিছুর অভাব হবে না। মা বাবাকে ভালোবাসলে, মা বাবাকে সেবা যত্ন করলে আপনাদেরই মঙ্গল। আর অনেকেই মা বাবাকে অযত্ন করে মায়ের মন্দিরে আসে পুজো করাচ্ছে, তাই তো? ঘরের মাটা কাঁদছে, মা বাবা কাঁদছে, আর দেখবেন মন্দিরে অনেক ভক্তি, অনেক চোখে জল বাইর করছে, কিনা আবার ভক্তি, আর ঘরের মা বাবাকে দেখে না, যত্ন করে না। তাই আমার এই উদ্দেশ্য যে নিজের মা বাবাকে ভালো চোখে দেখুন, ভালোবাসুন, বৃদ্ধাশ্রমে না পাঠাই, আপনারা নিজে যত্ন করুন, নিজে দেখুন, তাতে কিন্তু আপনার মঙ্গল। এবং গ্যারেন্টি বলছি আমি, এই কথাটা কিন্তু সত্য। যদি মা বাবাকে আপনি দেখেন ভালোভাবে, যত্ন সেবা যত্ন করেন, যেটুকু আপনি ইনকাম করুন না কেন, সেটুকুতে যদি মা বাবা সেবা যত্ন করেন, না বৃদ্ধাশ্রমে পাঠায়, নিজের ঘরে বা নিজের বাড়িতে যদি রাখেন, তা আপনাকে কথা দিলাম, আপনাকে কোথাও মন্দিরেও যেতে হবে না, কোথাও দানও করতে হবে না, পুণ্য করতে হয় না, আপনার একদিন মঙ্গল অবশ্যই ভাবি। মা বাবার যত্নতে, মা বাবার আশীর্বাদেই সবকিছু, তাই তো? তাই মা বাবাকে অবশ্যই সেবা যত্ন করবেন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত থাক, বেশি বড় করলে হয়তো দেখবে না। যদি বলাতে কিছু ভুল থাকে তো আপনারাই বলবেন। আর যদি ভিডিওটা আমার দেখে ভালো লাগলো, তো অবশ্যই একটা লাইক দেবেন, ঠিক আছে? মায়ের কাছ থেকে করলাম, আমাদের কথা যদি একটা কথা আপনারাও বলতে পারেন, তো যে নিজের মা বাবাকে ভালোবাসো তো আমাকে জিজ্ঞেস করতে পারেন কিনা, কিন্তু হ্যাঁ, মা বাবার আশীর্বাদ পেয়েছি বলে আজ আপনাদেরকে এটুকু বুঝাইতে পারছি, না ছাড়া পারা যেত না, তাই তো? তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু যদি বলাতে ভুল থাকে তো অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি গ্রামের ছেলে, তো মূর্খ ছেলে, অত আমার জ্ঞানগম্য নাই, তাই কোথাও ভাষাতেও ভুল হইতে পারে, তাই ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি দেখে আপনার ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দেবেন। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নমস্কার।